ওকে, আমি রেকর্ডিংটা দিয়ে দিলাম ক্লাসের। তো আমরা তো জুপিটার নোটবুক মানে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্মের মাধ্যমে জুপিটার নোটবুক ইউজ করে তো আমরা কাজগুলো করতেছি, কেমন না? এছাড়াও অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ছাড়াও আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে নর্মালি রিয়েল লাইফে অনেকে কাজ করে থাকেন। মানে করে থাকেন না যে এমন না, অনেকে অনেক ইয়ে করে থাকে। তার মধ্যে দুইটা কমন ফ্যাক্ট প্ল্যাটফর্মের নামে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা চাইলে ব্যক্তিগত কাজগুলো করার সময় আপনারা চাইলে সেগুলো তো করতে পারেন। নর্মালি জুপিটার নোটবুকের কাজ শিখলে বাকি প্ল্যাটফর্মগুলো ইউজ করা তুলনামূলকভাবে সহজ। শুধু ডাউনলোড করে কিভাবে হচ্ছে প্ল্যাটফর্মগুলোকে কনফিগার করবেন এটা জানা থাকলে আর মোটামুটি প্ল্যাটফর্মগুলোতে কাজ করার পদ্ধতি মোর অর লেস একই। হুম। তো প্রথমে আমরা যে প্ল্যাটফর্মটা দেখবো সেটা হচ্ছে ভিএস কোড। তো ভিএস কোড এটার ভিএস হচ্ছে সংক্ষেপে বলা হয়। এটা হচ্ছে মূলত মাইক্রোসফট থেকে এটার মানে ডেভেলপার বা এটার কোম্পানি, এটা হচ্ছে মাইক্রোসফট থেকে আসা। এবং এটাকে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে বলা হয় থাকে, সংক্ষেপে এটাকে সবাই ভিএস কোডই বলে থাকেন। তো এটাও আপনারা চাইলে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু এখানে একটা ছোট্ট বিষয় আছে, মানে খুবই টেকনিক্যাল একটা বিষয়। সেটা হচ্ছে যে নর্মালি যারা ডেভেলপার হিসেবে কাজ করে, ডেভেলপার বলতে মানে হচ্ছে যে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং টুল ব্যবহার করে আপনি যদি কোনো অ্যাপ ডেভেলপ করতে চান তাহলে সেক্ষেত্রে নর্মালি ভিএস কোডটা ইউজ করা হয়। বাট আমরা আসলে যে লেভেলটা আলোচনা করতেছি ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর, এটা হচ্ছে অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন লেভেল। তো অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আসলে আমাদের যে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে জুপিটার নোটবুক, সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, ইজি, সবচেয়ে স্কেলেবল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কোনো ধরনের পিসিতে আপনি সেটা ইউজ করতে পারবেন। বাট ভিজুয়াল স্টুডিও কোড এবং এই ধরনের ডেভেলপিং এর যদি কাজগুলো আপনি কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার পিসির একটা সার্টেন কনফিগারেশন লাগবে। ঠিক আছে? মানে মোটামুটি ধরেন হালকা পাতলা গ্রাফিক্সের প্রপার্টি থাকতে হবে এবং আপনার পিসিটা মোটামুটি একটু মানানসই পিসি কিন্তু হতে হবে। আচ্ছা, তো ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করতে হলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সরাসরি code.visualstudio.com/ডাউনলোড। আমি চ্যাট বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে আপনারা চলে যাবেন। হুম। চলে যাওয়ার পরে যেটা হবে, চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড ডাউনলোড করার এখানে অনেকগুলো অপশন আছে। যেমন উইন্ডোজের জন্য অপশন আছে, উবুন্টু, যারা মানে যাদের অপারেটিং সিস্টেম উবুন্টু কিংবা ডেবিয়ান আছে তাদের জন্য, রেড হার্ট, ফেডোরা, সুচি, এগুলোর জন্য, ম্যাকের জন্য। উবুন্টু সম্পর্কে আপনারা অনেকে জানেন কিনা আমার ধারণা নাই। বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে পড়াশোনা করতাম বাংলাদেশে থাকতে, তখন আমি উইন্ডোজ ইউজ করতাম, উবুন্টু ইউজ করতাম। মানে আমার একটা পিসি ছিল, সেখানে ওই দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছিল। আচ্ছা, উইন্ডোজ 10 এবং হচ্ছে উইন্ডোজ 11, এটা আপনারা মানে আমরা তো ম্যাক্সিমাম যারা আছি আমরা আসলে ম্যাকের অনেক দাম। ঠিক আছে? তো আমরা সবাই ম্যাক্সিমাম হচ্ছে উইন্ডোজ ইউজার, মানে মেজরিটি যারা আছে সবাই উইন্ডোজ ইউজার। হ্যাঁ, আর যারা বড়লোক বা যাদের ইনকাম লেভেলে যারা উপরে আছে তারা হচ্ছে ম্যাকবুক ইউজ করেন। তো তারা যারা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করেন তারা ম্যাকের এগুলো এখান থেকে ডাউনলোড দিবেন। আর উইন্ডোজ যারা ইউজ করেন মানে আমাদের মতো যারা আছেন উইন্ডোজের, আমরা এখানে ক্লিক করলে হবে। তো এখানে ক্লিক করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার ডাউনলোডটা স্টার্ট হবে। তো আমার এখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে এরা ধরেন হচ্ছে এটা শো করেছে, কিন্তু আমি এটা ক্রস করে দিয়েছি কারণ আমার এখানে অলরেডি এটা ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে অ্যাজ ইউজুয়াল সেটা আপনার ডাউনলোড করা ফাইলগুলো যে জায়গায় জমা থাকে সেখানে জমা থাকবে, সেখান থেকে আপনি এটাকে ইনস্টল করবেন। ইনস্টলে হচ্ছে সবগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ, ওকে ওকে ক্লিক করে ইনস্টলেশনটা শেষ করবেন। শেষ করার পরবর্তীতে যেটা হবে আপনার পিসিতে ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে। এরপর হয়ে যাওয়ার পরের কাজটা নিয়ে বর্ণনা করতেছি। তো শেয়ারিংটা এখানে আমি অফ করে দিলাম, আমার পিসিতে ভিএস কোড আছে, সেটা আমি ওপেন করে এরপরের কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ভিএস কোড ওপেন হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে আমার ভিএস কোডের, এটা হচ্ছে আমার ভিএস কোডের উইন্ডো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণই ফাঁকা, মানে কোনো কিছু নেই। তো ভিএস কোডে আপনাকে কাজ করতে হলে যে কাজটা করতে হবে প্রথমে সবার আগে হচ্ছে এখানে আপনার এক্সটেনশন যে কমান্ডটা আছে এখানে হচ্ছে যেতে হবে। এক্সটেনশনে গিয়ে আপনাকে জুপিটার, এই যেটা আছে এটা মানে এখানে সার্চ দিবেন জুপিটার, তারপর হচ্ছে পাইথন, পাইল্যান্স, এগুলো হচ্ছে এই তিনটা জিনিস আপনাকে হচ্ছে ইনস্টল করতে হবে। মানে নর্মালি আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে ইনস্টল অপশন দেখাবে। যেহেতু আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি তাই আমার এখানে এখন আনইনস্টলের অপশনটা তারা
শো করছে, ঠিক আছে। ঠিক পাইলেন্সের ক্ষেত্রে সেরকম আপনি ইনস্টল করবেন, এখানে পাইথনের ক্ষেত্রে এরকম, মানে আমরা এখানে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। ইনস্টল যখন শেষ হয়ে যাবে তখন আপনি এখানে উপরে এক্সপ্লোরারে ক্লিক করবেন। এক্সপ্লোরারে ক্লিক করার পরে আপনাকে নতুন করে ফাইল তৈরি করতে হবে, তখন আপনি কি করবেন, ফাইল কমান্ডটাতে যাবেন। ফাইল কমান্ডে গিয়ে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন নিউ ফাইলে। নিউ ফাইলে ক্লিক করার পরে দেখেন অটোমেটিক্যালি এখানে তারা আপনাকে অপশন শো করবে যে আপনি কোন ধরনের এটা আমি এখানে নিচে নামিয়ে নিই, নিচে না নামিয়ে নিলে আসলে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। ওকে, ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে ফাইল থেকে যাবেন নিউ ফাইলে। নিউ ফাইলে যখন ক্লিক করবেন তখন সে আপনাকে তিনটা অপশন দেখাবে, একটা হচ্ছে টেক্সট ফাইল বিল্ডিং যেটা, আর একটা হচ্ছে পাইথন ফাইল, আর একটা হচ্ছে জুপিটার নোটবুক যেটা হচ্ছে ডট আইপি 1 আইবি সাপোর্ট, আইপি ওয়াইএনবি সাপোর্ট। মানে এখানেও আপনি কিন্তু জুপিটার নোটবুক ইউজ করতে পারবেন। তো আমরা জুপিটার নোটবুক এখানে ক্লিক করব। জুপিটার নোটবুক ক্লিক করার পরে দেখেন জুপিটার নোটবুকের যে ইকোসিস্টেমটা আমরা দেখতে পাই নর্মালি অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম মধ্যে, ঠিক সেরকম একটা এখানে আমরা ইকোসিস্টেম দেখতে পাচ্ছি। বাট এটা করলেও এটার পরে আরেকটা জিনিস আপনাকে ঠিক করতে হবে, ওই যে উপরে দেখবেন ডান পাশে ছোট্ট করে কোনায় লেখা আছে সিলেক্ট কার্নেল। এই সিলেক্ট কার্নেলে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখানে হচ্ছে পাইথন, এই যে বেস যেটা যেটা আমাদের বেস দিয়ে ব্র্যাকেটে লেখেন পাইথন লেখা, মানে এটা পাইথনের ভার্সন পাইথন 3.9.13 এটা লেখা, এটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। তার মানে এখানে আমরা যতগুলো কোড লিখবো সবগুলো কোড পাইথনে লেখা হবে এবং রানও করা হবে পাইথনে। ইনপুট আউটপুট আমরা পাইথনের মধ্যেই এগুলো জুপিটার নোটবুক ইউজ করে পাইথনের মাধ্যমে পাচ্ছি। মানে এখানে সহজ কথা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটার বেস হচ্ছে পাইথন। ওকে, এরপর অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা নর্মালি পাইথনে করে থাকি, ধরেন হচ্ছে আপনি যোগ করবেন 1+2, ঠিক আছে। এটাকে যদি আপনি রান করতে চান তাহলে এই যে প্লে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে সে আউটপুটটা এখানে নিচে দেখাবে। এরপর আপনি আরো লাইনে কোড লিখতে চাইলে প্লাস কোডে ক্লিক করবেন, আবার এ লাইনে কোড লিখবেন, এ লাইন শেষ হলে এটাকে রান করবেন, রান করে আবার নেক্সট লাইনে আপনি এইভাবে যাবেন। এরকম করে করে এখানে হচ্ছে কোডগুলো আপনাকে লিখতে হবে। লেখার পরে অ্যাজ ইউজুয়াল এখানে ফাইলগুলোকে আপনি সেভ করতে পারবেন, সেভ বা সেভ এজ অপশন আছে, এগুলো করে আপনারা সেভ করে নিতে হবে, ঠিক আছে। এটা গেল বিএস কোডের একেবারে সংক্ষেপে, বিএস কোডের ইন্ট্রোডাকশন। ওকে, সো এটা আমি শেয়ারিংটা অফ করতেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো গুগল কোল্যাব, যেটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়, যে গুগল কোল্যাব এই সেই, হ্যাঁ অনেকেই দেখবেন অনেকের মধ্যে ফ্যান্টাসি কাজ করে আমাদের দেশের অনেক জনের মধ্যে গুগল কোল্যাব নিয়ে। বেশ খুবই স্বাভাবিক, সাদা চামড়ার মানুষের প্রতি আমাদের এই উপমহাদেশের লোকজনের ফ্যান্টাসি মানে কাজ করে অনেক আগ থেকেই। এটা খুবই নর্মাল বিষয়। ওকে, তো এই কোলাবের অপশনটা হচ্ছে আপনারা যেটা হচ্ছে যে কোলাবের এটা হচ্ছে সাইটের ঠিকানা, আমি আপনাদের চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি দেখেন, www.https তারপর হচ্ছে collab.research.google.com। মানে গুগলের মূলত একটা রিসার্চ প্রোডাক্ট ছিল এই কোল্যাব। তো কোল্যাবে আপনি যে কাজটা আমরা করে থাকি, এখানে যখন ওপেন করবেন আপনি তখন এরকম অপশন দেখাবে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গুগল কোল্যাব ইউজ করতে হলে আপনার জিমেল আইডি ইউজ করতে হবে। যেমন আমার কিন্তু জিমেল আইডি যেটা সেটা দিয়ে আমার লগ ইন করা আছে, যার কারণে আমি এই গুগল কোল্যাবটা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। জিমেল আইডি ছাড়া কিন্তু আপনি কোল্যাব ইউজ করতে পারবেন না। সো মানে গুগলের জিমেলটা দিয়ে আপনি কোল্যাবটা ইউজ করতে পারবেন ফ্রিতে, এটার জন্য কোনো টাকা লাগবে না। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে গুগল কোল্যাব আপনার পিসিতে ইনস্টল করতে হবে না, এটা সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক। মানে আপনার পিসিতে ইনস্টল করা ছাড়াই অনলাইনে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। ভিএস কোড তারপরে হচ্ছে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম, সেগুলো হচ্ছে আমরা পিসিতে ইনস্টল করে ইনস্টল মানে ভিএস কোডের ক্ষেত্রে আমরা পিসিতে ইনস্টল করে সম্পূর্ণ কাজটা আমরা পিসিতেই করি। বাট অনলাইনে মাঝে মধ্যে আমাদের অ্যাক্সেস লাগে কিছু আপডেট টাপডেট বা এই ধরনের এক্সটেনশন ডাউনলোড দিতে। আর অ্যানাকোন্ডা প্ল্যাটফর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম আমাদের পিসিতে আমরা ডাউনলোড করে ইনস্টল করি অ্যাজ ইউজুয়াল। এরপর ইনস্টল করার পরে যখন আমরা যে জুপিটার নোটবুকটা ওপেন করি, সেই জুপিটার নোটবুকটা থাকে কিন্তু অনলাইনে, ওটা দিয়ে সম্পূর্ণ অনলাইনেই কিন্তু কাজ হয়, যে কাজটা হচ্ছে রিয়েল টাইম, ঠিক আছে। ওই তো কোল্যাবে যেটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে না, আপনার যে গুগল টাইপ আছে মানে আপনার জিমেলে থাকার এটাই কারণ যে আপনার জিমেলের মধ্যে তো সবার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পর্যন্ত আপনি গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন। যদি এই জিনিসটা আগে আনলিমিটেড ছিল, বাট ইদানিং কিন্তু গুগল ড্রাইভের একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে, এবং এর উপরে যদি যায় তখন সেক্ষেত্রে তারা কিন্তু আপনার কাছ থেকে কি একটা নির্দিষ্ট চার্জ রেখে থাকে। আমি জানি না আসলে চার্জটা কত, বাট এটা তারা হচ্ছে রাখে। তো যদি আপনাদের মানে ড্রাইভে বেশি জিনিসপত্র থাকে, তো আপনারা চাইলে অন্য জিমেল অ্যাকাউন্ট একটা ওপেন করে বা নতুন শুধু কোল্যাব ইউজ করার জন্য এভাবে কাজ করতে পারেন। তো
তো কোল্যাবটা যখন ওপেন করবেন তখন তারা আপনাদেরকে এরকম একটা ফ্রন্ট পেজ দেখাবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করলে এই যে দেখেন নিউ নোটবুক ইন ড্রাইভ, ঠিক আছে, এই নতুন নোটবুক ইন ড্রাইভ এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে যে জিনিসটা হবে, অন্য আর একটা ট্যাবে আমাদের এই গুগল কোল্যাবটা ওপেন হয়ে যাবে। আপনারা যেমন এখানে আহ, এখন দেখতে পাচ্ছেন যে আলাদা কিন্তু একটা আমাদের মানে ট্যাব ওপেন হয়েছে, এবং এখানেও কিন্তু দেখেন ওই সে জুপিটার নোটবুকই আসতেছে ঘুরে ফিরিয়ে, এই যে ডট আইপি ওয়ান, আইপি ওয়াইএনবি, ঠিক আছে। এবং এখানেও কোডগুলো লেখাটা অনেকটা বিএস কোড এবং জুপিটার নোটবুকের যে আমাদের ইকোসিস্টেম আছে সেটার মতো, মানে হচ্ছে 1+2। আপনি এটা লিখে যখন রান করতে চাইবেন তখন প্লে বা এক্সিকিউট বাটনে ক্লিক করবেন, এটা হচ্ছে রান হয়ে যাবে এবং সে আপনাকে আউটপুটটা দেখাবে। তো অধুনা কিছু লোকজন আছেন যারা বলে থাকেন যে গুগল কোল্যাব খুব ফাস্ট কাজ করে, এই সেই লোকজন দেখবেন। বাট আলটিমেটলি গুগল কোল্যাব, ভিএস কোড এবং অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম, তিনটাকে আমরা আমাদের জাপানে যে জায়গায় হচ্ছে কাজ করি, যে কটা কোম্পানিতে জব করেছি, আমরা সব জায়গায় এগুলো হচ্ছে টেস্ট করা শেষ। মানে এগুলো টেস্ট করে আমরা দেখছি মোটামুটি ভিএস কোডটাই আসলে ভালো কাজ করে। বাট তারপরে কিছু কিছু জায়গায় দেখবেন যে লোকজন এই জিনিসটা বলে, আরে গুগল কোল্যাবের উপরে কিছুই নাই, গুগলের প্রোডাক্ট মানেই হচ্ছে অন্যরকম। আছে না কিছু মানুষ, এরা হচ্ছে কিছু জিনিস বাড়ায় বলতে চায়, এরকম একটা মানুষের মধ্যে ফ্যান্টাসি কাজ করে। যে বললাম না, সাদা চামড়ার উপরে মানুষের, এশিয়ানদের, বিশেষ করে আমাদের এশিয়ান বলে ভুল হবে, আমাদের সাবকন্টিনেন্টের লোকজনের ফ্যান্টাসি বেশি। হ্যাঁ, গুগল বললেই শেষ, টুইটার বললেই শেষ, ফেসবুক বললেই শেষ সবাই। হুম। তো এখন যেটা হচ্ছে যে আপনাদের সামনে কিন্তু আমি 1+3 লেখে রান করলাম এবং দেখলেন যে 3 আসতে কত সময় লেগেছে। ঠিক আছে, মানে 1+2=3, এটার উত্তর এসে কতটুকু টাইম লেগেছে আপনি এই জিনিসটা দেখেছেন। যাই হোক, তো এভাবে নর্মালি হচ্ছে এখানে কাজগুলো করা হয়ে থাকে, এবং এক লাইনে যখন কোড লেখা শেষ হয়ে যাবে তার পরবর্তী লাইনে যেতে আমরা প্লাস করে ক্লিক করবো। প্লাস করে ক্লিক করলে এর পরবর্তী লাইনে কোড লেখে এরপরের লাইনে যেতে আপনি আবার প্লাস করে ক্লিক করবেন। এছাড়া আপনি যদি কোনো ডাটা ফাইল লোড করতে চান তাহলে সেটা আপনাকে এখানে ফাইলের মাধ্যমে লোড করতে হবে। আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করলে এখানে ফাইল আপলোড করার অপশন থাকবে, মানে সরি, গুগল কোল্যাবে আপনি কাজ করতে হলে আপনি প্রথমে ফাইল লোড করে নিতে হবে। আপনি আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি হচ্ছে ফাইল লোড হয়ে যাবে। লোড হয়ে গেলে আপনি হচ্ছে তারপরে এখান থেকে নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, ঠিক আছে। বাট ওই আমাদের বিএস কোডের ক্ষেত্রে এবং আমাদের যে জুপিটার নোটবুক, অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে জুপিটার নোটবুকের ক্ষেত্রে ফাইল আপনার পিসিতে যে লোকেশনে থাকবে সে লোকেশনের পার্টটা কপি করে দিলেই হবে। বাট এই গুগল কোল্যাবের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। এখানে হচ্ছে গুগল কোল্যাবে আপনার ফাইলটাকে লোড করতে হবে বা আপনার ড্রাইভে ফাইলটা থাকতে হবে, তাহলে আপনি কাজগুলো করতে পারেন, সে আপনার পিসির লোকেশন অ্যাক্সেস করতে পারবে না। তার মানে এটা একটা বড় অসুবিধা হয় যখন আপনি গোপনীয় ডাটা নিয়ে কাজ করেন। গোপনীয় ডাটা বলতে মানে ধরেন যে ধরনের ডাটা এটা ধরেন খুবই সেন্সিটিভ এবং এই জিনিসটা আপনি কাউকে জানাতে পারবেন না, মানে এটা ধরেন যে কোম্পানির কাজ করতেছেন সেই কোম্পানি ছাড়া এর বাইরে আপনি এই জিনিসটা শেয়ার করতে পারবেন না, তখন সেক্ষেত্রে আপনি আসলে কোল্যাবটা ইউজ করাটা বিপজ্জনক, যার কারণে অনেক কোম্পানি হচ্ছে কোল্যাব ইউজ করে না। কারণ সেটা আপনার পার্সোনাল ড্রাইভে হচ্ছে দিতে হয়, পার্সোনাল ড্রাইভে দিয়ে অ্যাক্সেস করতে হয়, দরকারটা কি এত আসলে যাই যে করার, বুঝছেন। আমি জাপানের একটা কোম্পানিতে এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ইয়ে আছে, একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। এখন তো 2024 সাল চলে, 2022, মানে করোনার মাঝে, তখনও রানিং আছে করোনা। তো সেই কোম্পানিতে আমাদের এক বাংলাদেশি একজন মনে হচ্ছে জব করতেন, এবার ওদের ওখানে তারা দেখলাম যে ওর বাংলাদেশে ওর খুব সুনাম টুনাম করলো। তো সে ইন্টারভিউ নিতে যখন আসলো তখন ওরা অনলাইনে কোড করতেছে গুগল কোল্যাবে। তা আমি তো এটা ধরেই, গুগল কোল্যাব যেহেতু এটা নিয়ে সমস্যাগুলো আছে, আমি আর কিছু বলিনি। তো যখন ওদের উচ্চতর কর্তৃপক্ষ ভাইবা নিছে, মানে ওই কোডিং টেস্টের পরে আমাকে ভাইবার জন্য ডাকলো। তো ভাইভাতে আমি তখন বললাম, তা আমাকে ওরা মানে নর্মালি জাপানি কোম্পানিতে ওরা ওই ভাইভাতে আপনাকে উল্টো প্রশ্ন করারও কিছু চান্স থাকে, যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা আমাদের কাছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যে ধরনের ডাটাগুলো নিয়ে কাজ করেন এগুলো তো নিশ্চয়ই সেন্সিটিভ ডাটা, বা এই জিনিসগুলোর গুরুত্ব তো আছে। বলে, হ্যাঁ অবশ্যই আমাদের ডাটাগুলো আমরা সেটা পাশ শেয়ার করতে। আমি বললাম যে তাহলে আপনারা যে গুগল কোল্যাব দিয়ে যে কাজ করলেন তাহলে আপনাদের তো ডাটার সিকিউরিটির ব্রিচ হতে পারে, কারণ যিনি কাজ করেছেন উনি ওনার পার্সোনাল মেইলে আপনাদের ডাটাগুলো আছে,
মানে ওনার পার্সোনাল ড্রাইভে। তো গুগল ওনার জিমেল আইডি দিয়ে তারপরে এটা অ্যাক্সেস দিচ্ছে উনি আপনাদেরকে। তো এক্ষেত্রে মনে হয় আপনাদের এটা ভালো হচ্ছে না, আপনারা আহ, অন্য কিছু ইউজ করেন যেটা দিয়ে আপনাদের সিকিউরিটি মেনটেন করা সম্ভব। তো আমাকে জিজ্ঞেস করলো যে এটা কিভাবে আমরা দূর করতে পারি। আমি বললাম যে আপনারা হয় ভিএস কোড ইউজ করেন, না হলে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম যেটা আছে সেই সেই জিনিসটা ইউজ করেন, তারা আপনাদের ডাটা আপনাদের সিকিউর প্লেসে হচ্ছে থাকে। এই হচ্ছে আহ, অবস্থা আর কি। আচ্ছা, এই দুইটা তো গেল হচ্ছে আমাদের পাইথনের ক্ষেত্রে। আর একটা জিনিস এবার আমরা দেখবো, সেটা হচ্ছে যে আর স্টুডিও। মানে আপনারা যারা হচ্ছে আর প্রোগ্রামিং এর নাম আপনারা আশা করি সবাই হচ্ছে শুনেছেন, এবং অনেক জায়গায় দেখবেন যে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোতে এবং ডাটা ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোতে তারা অনেক ক্ষেত্রে আর এর কথা বলে। আর মানে আপনি আর দিয়ে কাজ পারেন কিনা। তো এই আরটাকে সহজভাবে ইউজ করতে হলে একটা প্ল্যাটফর্ম আছে যেটা আগে ছিল না, মোটামুটি আজ থেকে প্রায় 7-8 বছর 10 বছর আগে এই প্ল্যাটফর্মটা শুরু হয়েছে, যেটার নাম ছিল আর স্টুডিও। বাট এখন কিন্তু আর এটা নাম আর স্টুডিও নাই। কিন্তু দুর্ভাগ্যবশত এটা এখনো কিছু লোকজন এখনো আর স্টুডিও বলে, যদিও এটার নাম গত বছর থেকে চেঞ্জ হয়ে এখন এটার নাম হচ্ছে পজিট। মানে একটা কোম্পানি ছিল পজিট, তারা মূলত এই আর স্টুডিওর যেটা এটাকে তারা কিনে নিয়েছে। যেমন আমরা এই অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে কি করি, জুপিটার নোটবুকে কাজ করি, তদ্রুপ আর স্টুডিও ইউজ করে আমরা আর প্রোগ্রামিং এর কাজগুলো হচ্ছে করতে পারবো। তো এই আর স্টুডিও ডাউনলোড করতে হলে আপনাকে মূলত এই পজিটিভ যে মেন ওয়েবসাইটটা সেখানে আসতে হবে, www.posit.com/downloads। এখানে আপনার যেতে হবে। এই অ্যাড্রেসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাড্রেসগুলো সেভ করে রাখেন, ঠিক আছে? ওকে। এখানে যখন আপনি আসবেন, আসার পরে দেখবেন যে আর স্টুডিও আইডিই এই কথাটা লেখা আছে। তো আইডি এর মূল মিনিংটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডিই এটাকে বলা হয় থাকে সংক্ষেপে, মানে এটাকে আইডিই বলে। আইডিই মানে হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার যখন ইউজ করবেন, সে সফটওয়্যার ইউজ করে যদি ডেভেলপমেন্টের কাজ করতে চান, তাহলে মূলত আইডি ইউজ করা। এখানে ডেভেলপমেন্ট বলতে যে আপনি আর স্টুডিও ইউজ করে কোনো কিছু তৈরি করবেন, শুধু সেটাকে মানে এখানে বোঝাচ্ছে না। আপনি এটা ইউজ করে আপনি কোনো ডাটা অ্যানালাইসিস করতে পারেন, ডাটা ইন্টারপ্রিটেশন করতে পারেন, মানে ডাটাকে তার নানাভাবে আপনি ম্যানিপুলেটও কিন্তু করতে পারেন। সে অর্থে কিন্তু তারা এটাকে আইডি বলতেছে। তা আমরা এটা দৃষ্টিকোণ থেকে দেখলে যে অ্যানাকোন্ডা ইউজ করতেছি সেটাও এক ধরনের আইডি, বিএস কোডও কিন্তু এক ধরনের আইডি, এবং গুগল ক্যালোপও কিন্তু এক ধরনের আইডির মধ্যে পড়ে। কিন্তু আমরা এখন আধুনিক মানে যে আহ, মানে আধুনিক ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর জার্গন বা লিঙ্গুয়া, সেইটার ক্ষেত্রে আমরা এখন এটাকে আর আইডি বলি না, কারণ এটা খুব ওল্ড। বিশেষ করে যারা কম্পিউটার ক্লাসিক কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন বা যারা প্যাট্রোনাইজার আছেন কিংবা একাডেমিশিয়াস, তারা নর্মালি আইডি কথাটা ইউজ করতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট আমরা ডাটা সায়েন্স মেশিন লার্নিং এ যারা লোকজন আছি, তারা এই কথাটা না বলে আমরা বলি, আমরা ইউজ করি প্ল্যাটফর্ম। ঠিক আছে, একটু মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি, প্ল্যাটফর্ম। ওকে। আচ্ছা, তো এখানে যখন আপনারা আসবেন দেখবেন যে এখানে বেশ কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে আর স্টুডিও আইডি, আর একটা নিচে হচ্ছে আর স্টুডিও ডেস্কটপ। আপনাকে ক্লিক করতে হবে আর স্টুডিও আইডিতে। এখানে ডাউনলোড আর স্টুডিওতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে সে আপনাকে আরেকটা পেজে মূলত নিয়ে যাবে। তো এই পেজে নেওয়ার পরে আপনাকে বেশ কয়েকটা জিনিস বুঝতে হবে। মূলত আগে আর স্টুডিও ডাউনলোড করলে কাজ হয়ে যেত। মানে আগে বলতে হচ্ছে আমি মূলত 2017, 18, 19, 20, 21, এই 4-5 বছর সময়ের মধ্যে যারা আর স্টুডিও ইউজ করেছে, তখন শুধুমাত্র আর স্টুডিও ডাউনলোড করলে কাজ হয়ে যেত। কিন্তু এখন আর স্টুডিও ইউজ করে যদি আপনি আর প্রোগ্রামিং এর কাজ করতে হয়, তখন আপনাকে 3 ধাপে কাজ করতে হবে। মূলত 3 নম্বর ধাপটা কিন্তু এদের ওয়েবসাইটেও লেখা নেই, বাট এটা অলিখিত ধাপ, এটা আপনাকে মানতে হবে। ঠিক আছে, 1 নম্বর ধাপ হচ্ছে আপনাকে আপনার পিসিতে প্রথমে আর যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করতে হবে। মানে প্রথমে আপনি আর ডাউনলোড করবেন, আর ইনস্টল করবেন, এটা 1 নম্বর স্টেপ। তারপর 2 নম্বর স্টেপে গিয়ে আপনি আর স্টুডিও ডাউনলোড করবেন, আর স্টুডিও আপনি পিসিতে ইনস্টল করবেন। তারপর 3 নম্বর স্টুডিওতে গিয়ে মানে 3 নম্বর স্টেপে গিয়ে বা সর্বশেষ স্টেপে গিয়ে আপনি আর টুলস একটা বিষয় আছে, সেগুলো হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন। তাহলে আপনি সঠিকভাবে আর স্টুডিও ইউজ করতে পারবেন। না হলে কিন্তু এই জিনিসটা নিয়ে বহু প্যাচ কিনতে হয় এবং লোকজন পারে না। আমি বেশ কয়েকটা ব্যাচে এবং আমার ফরেন স্টুডেন্টদের ব্যাচগুলো আছে সেগুলো তো কিন্তু এরকম হয়েছে। লোকজন মানে এই আর স্টুডিও ডাউনলোড করতে হিমশিম খাইছে, এরকম বহু কিছু হয়েছে। বা সে আর ডাউনলোড করছে, আর স্টুডিও ডাউনলোড করছে, ইনস্টল করছে, কিন্তু কাজ করতে পারছে না। ওই যে 3 নম্বর ধাপটা কিন্তু এখানে কোনো জায়গায় এই জিনিসটা লেখাই নেই।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, যে 3 নাম্বার ধাপ এদের এখানে কোথাও লেখা নেই। বাট আপনি যখন কাজ করতে গেলে কোড লিখবেন না, 2-3টা কোড চলবে, 4-5 নাম্বার কোডের দিকে যখন একটু হায়ার লেভেলে কোডে যাবেন, তখন বলবে হ্যাঁ আপনার এখানে তো আর টুল ডাউনলোড করা নেই, আপনি এটা ডাউনলোড করুন, না হলে হচ্ছে কাজ করতে পারবেন না। এই হচ্ছে অবস্থা। ওকে, সেটা আপনার, এটা প্রথমে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তাহলে প্রথমে কি হলো, প্রথমে আপনারা আর ডাউনলোড করবেন, আর ইনস্টল করবেন, তার পরবর্তীতে আর স্টুডিও ডাউনলোড করবেন, আর স্টুডিও ইনস্টল করবেন। এর পরবর্তীতে আর টুলস আপনাকে অন্য একটা সাইট থেকে ডাউনলোড করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর টুলসটা ডাউনলোড করতে হলে মূলত আপনার আর স্টুডিওর যে প্যারেন্ট যে আপনার ওয়েবসাইটটা আছে, মানে যেখান থেকে আর স্টুডিও শুরু হয়েছিল, CRANT.R/project.org, সেখানে আপনাকে যেতে হবে। তো সেখানে যাওয়ার পরে সেখানে যে একদম ডিরেক্ট লিঙ্কটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এখানে চ্যাট বক্সে আছে, এটা আপনারা সেভ করে রাখুন। এখানে যাওয়ার পরে দেখেন উপরে সুন্দর করে লেখা আছে আর টুলস ফর উইন্ডোজ। ঠিক আছে, তো আর টুলসটা কি জিনিস? আর টুলস ইজ বেসিক্যালি এ টুল চেন। মূলত কাজগুলো করতে হলে কতগুলো টুল চেন আছে, এই টুল চেনের বান্ডেল হচ্ছে আর টুলস। বান্ডেল ইউজ ফর বিল্ডিং আর প্যাকেজেস ফ্রম সোর্স। ঠিক আছে, আর টুলস ইজ কারেন্টলি ইউজড ফর আর 4.4 অ্যান্ড আর ডেভেল দ্য ডেভেলপার ভার্সন অফ আর টু বিকাম আর 4.5.0। মানে আর মোটামুটি আর স্টোরি ইউজ করতে হলে আপনার আর টুল লাগবে, সহজ কথা হচ্ছে এটা। তো আর টুলস ইনস্টল করতে হলে কোথায় ক্লিক করতে হবে দেখেন, এখানে অনেক কিছু লেখা আছে। এই এত লেখা না লিখে আপনাকে সোজাই যে নিচে চলে আসতে হবে, নিচে চলে এসে দেখবেন যে এখানে ছোট্ট করে লেখা আছে আর টুলস 44 ইনস্টলার। ঠিক আছে, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেক কিছু লেখা আছে, যে আর ডেভেলপড ভার্সন উইন্ডোজ টুলস, হ্যাঁ বিল্ড এসে, আরো অনেক বেশ কিছু লেখা আছে। আপনি এই যে rtools.iss এটাতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে সেটা আপনাকে, আরে এখান থেকে কি এটা নিয়ে গেল নাকি ওরা? আচ্ছা, আর টুলস ইনস্টলার এখানে ও আচ্ছা, এই জায়গাতে ক্লিক করবেন, সরি এখান থেকে এটা সরিয়ে ফেলছে আবার। এই যে- আপনার এই জায়গাতে ক্লিক করবেন R44, আর টুলস 44 ইনস্টলার। যখন এখানে ক্লিক করবেন তখন সে আপনাকে একটা ডাউনলোড অপশন শো করবে। ঠিক আছে, এই ডাউনলোড অপশনটা দিয়ে আপনি হচ্ছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন, আর কিছু করতে হবে না। তবে খেয়াল রাখবেন এই সময়টাতে যেন আর স্টুডিও সফটওয়্যারটা বা আর সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল করা থাকে, বাট ইনস্টল করে এগুলোকে অন করবেন না। সাথে সাথে আগে আর টুলস এটাকেও আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর যখন আপনি আর স্টুডিও ওপেন করবেন, যেমন আমার এখানে আর স্টুডিও আমি ওপেন করে দেখাই। ওকে, ওকে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর স্টুডিওর যে আমাদের ইকোসিস্টেম বা আউটলুকটা আছে, এটা হচ্ছে এরকম। আপনারা মূলত কোড লিখবেন এই জায়গাতে। ঠিক আছে, এখানের উপরে না নিচে না, এখানে আপনারা কোডগুলো লিখবেন। আর আপনাদের যে গ্লোবাল এনভায়রনমেন্ট মানে যে ডেটা সেট আপনারা আপনারা এখানে আনবেন, সেই ডেটা সেটের ডিটেলস গুলো এবং ডেটা সেটের যে ধরনের ম্যানিপুলেশন করবেন সেটার একটা মানে আপনার হেডিং এর মতো এটা এই এই জায়গাতে এটা দেখা যাবে। এবং আপনি যখন কোনো প্রকার গ্রাফ বা চার্ট তৈরি করবেন তখন সেটা এই উইন্ডোতে বা এই প্যানেলে সেটা দেখা যাবে। আর এই প্যানেলে হচ্ছে আপনারা কোডগুলো হচ্ছে এখানে লিখবেন। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হলো যে এগুলো ছাড়াও কি আর কোনো প্রোগ্রামিং টুলস আমাদের আছে কিনা? কথা হচ্ছে যে এগুলো ছাড়া আরো অনেক টুলস কিন্তু আছে, বাট এই টুলসগুলো আমরা নর্মালি ইউজ করি না। যে যে টুলসগুলো আমরা ইউজ করে থাকি সচরাচর বা কোম্পানিগুলোতে বা জায়গাগুলোতে ইউজ করে, আমি আপনাকে সেই জিনিসটাই আমি আপনাদেরকে মূলত বলেছি। মানে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে জব করতে যান, নর্মালি এই যে 2-3টা প্ল্যাটফর্ম হচ্ছে শো করলাম পাইথনের জন্য, এবং আর জন্য যে আর স্টুডিও, এর বাইরে কিন্তু নর্মালি কাজগুলো হয় না।
ঠিক আছে, মোটামুটি এই 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 জিনিসের মধ্যেই সীমাবদ্ধতা থাকে। আর প্ল্যাটফর্ম নিয়ে নর্মালি কোম্পানিগুলো এতটা সমস্যার সৃষ্টি করে না। ধরেন আপনি যদি সাপোজ অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম আপনার জানা থাকে, অন্য প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার না জানা থাকে, তাহলে যে আপনাকে চাকরি দেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে তারা, তা কিন্তু না। ঠিক আছে, তারা এই জিনিসগুলো, কারণ আলটিমেটলি তো আপনি যে পদ্ধতি ইউজ করেন না কেন আপনার ফলাফল কিন্তু একই। মানে এটা হচ্ছে অনেকটা, আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান, তো আপনি যে কোনো উপায়ে কিন্তু যেতে পারেন। আপনি চাইলে বাসে যেতে পারেন, আপনি প্লেনে যেতে পারেন, আপনি ট্রেনে যেতে হচ্ছে পারেন, বা আপনি চাইলে ভেঙে ভেঙেও যেতে পারেন। ঢাকা থেকে কুমিল্লা গেলেন, আবার কুমিল্লা থেকে আপনি গেলেন হচ্ছে মানে একভাবে চট্টগ্রাম, অথবা ঢাকা থেকে ফেনী গেলেন, ফেনী থেকে আপনি চট্টগ্রামে গেলেন। ঠিক আছে, এরকম করেও কিন্তু যাওয়া যায়। বা আপনি এখান থেকে ঢাকা থেকে ধরেন ফেনী পর্যন্ত আপনি গেলেন বাসে, আবার ফেনী থেকে আপনার ট্রেনে করে গেলেন হচ্ছে চট্টগ্রাম। তো নানা কম্বিনেশনে কিন্তু যাওয়া যেতে পারে, কিন্তু আলটিমেটলি ইন্ট মানে ডেস্টিনেশন ইনটা কোথায়, সেটা হচ্ছে চট্টগ্রামে। ওকে, সো আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু সেম জিনিস, মানে যে টুল ইউজ করেন না কেন ফল কিন্তু একই আসবে। বাট একটা কথা আছে যে ইউজার ফ্রেন্ডলিনেস বা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য যে কোন ধরনের টুল, সেটার প্রেক্ষিতে সবচেয়ে আগে বা সবার আগে কিন্তু আছে আপনার অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম। অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম, জুপিটার নোটবুকটা হচ্ছে ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে সহজ। একদম যে কোনো সাধারণ মানুষ যার ধরেন এত হাইস্ট লেভেলের ডাটা সায়েন্স, মেশিন লার্নিং বা কোনো কিছু সম্পর্কে তার পূর্ব কোনো ধারণা নেই, সে মানুষটা কিন্তু এটা পারবে। যেমন আপনাদের ক্ষেত্রে চিন্তা করেন, আপনাদের ক্লাসে যেমন অনেক লোকজন আছে বা ছিল যারা কিন্তু এই জিনিসটা, এই তার আগে ডাটা সায়েন্স সম্পর্কে শুনেছে কিন্তু কাজ করা নেই কোনো এই ফিল্ডে, বা প্রোগ্রামিং জানতোই না, বা প্রোগ্রামিং এ ভয় কাজ করতো। কিন্তু আমরা যখন আস্তে আস্তে পাইথনের বেসিক, এই জুপিটার নোটবুক মানে এই অ্যানাকোন্ডা পাইথন অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম মাধ্যমে জুপিটার নোটবুক ইউজ করে আস্তে আস্তে যখন আমরা কাজগুলো করা শুরু করলাম, তখন কিন্তু দেখেন অনেকেরই এখন কিন্তু এই দুর্বলতাগুলো নাই। একটা কনফিডেন্স কিন্তু বিল্ড আপ হয়েছে আপনাদের মধ্যে। তো এটাই হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করার উপযোগিতা। তাই আপনি যে প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ইউজ করবেন। কিন্তু আমি আপনাদেরকে এটা দেখানোর মূল কারণটা কি, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখবেন যে মানে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন বা বন্ধু বান্ধবের মধ্যে আলাপ করবেন, তখন এই অনেকের মধ্যে এই জিনিসটাকে যে কাজ করা অন্যকে নিচু দেখানোর মানসিকতা, হ্যাঁ অনেকেই আছে এরকম, যে অন্যকে ছোট করে একটা হিংস্র মানসিকতা কাজ করে। আমি জানি এই জিনিসটা আমি ফেস করছি আমার লাইফে অনেক। ঠিক আছে, দেখায় অনেক এরকম আছে যে আরে ওটা তো এরকম এই সেই এরকম আছে। এই জিনিসগুলো আমাদের দেশের মানুষের মধ্যে এই জিনিসগুলো আবার প্রবল কোনো একটা কারণে। হুম, তো টুল যেটা ইউজ করেন আপনার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে মেইন জিনিস। এই 1 মিনিট 2 মিনিট মানে এদিক সেদিক হলে বা 5-10 মিনিট এদিক সেদিকে তো তেমন কিছু যায় আসে না। ইন রেজাল্টটাই হচ্ছে মূল জিনিস। ওই যে সবাই তো একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক আছে, ওইটাই আর কি মূলত। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত রাখে, আমার আসলে প্রচন্ড ঠান্ডার সমস্যা হচ্ছে। যাই হোক, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। এই 3-4টা যে বিষয় আমরা আলোচনা করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আপনারা। স্যার একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার। কি বলেন বলেন। স্যার ওই যে এই আর স্টুডিও দিয়ে স্যার একটু ওই আমাদের ওই যে ভিজুয়ালাইজেশন বা ওই যে যেমন পাইথনে আমরা যেরকম করেছি একটু আগে যেরকম বললাম, জি, দু একটা স্যার এক্সাম্পল একদিন একটু দেখা দিন তাহলে স্যার। হ্যাঁ অবশ্যই, আমি ওইটা তো বলছি যে লাস্টের দিকে ওই দেখাবোই। এখন হচ্ছে জাস্ট আপনাদেরকে এগুলো ডাউনলোড ইনস্টলের বিষয়টা দেখাই দিলাম, কারণ ও কি আচ্ছা। হবে, ধরেন ডাউনলোড ইনস্টল করতে কিন্তু অনেকের যেটা বললাম সমস্যা থাকে। এই কারণে আজকে এটা দেখাই দিলাম আর কি, যেন আপনারা জি একটু স্যার। স্বাচ্ছন্দ্যে সময় নিয়ে এটা করতে পারেন। আরো মোটামুটি 2-3টা ক্লাস পরে আমরা আর স্টুডিও তে আমরা মোটামুটি 1-2টা কাজ করার আমরা চেষ্টা করবো, বা একটা ডেটা সেট দিয়ে 3-4টা গ্রাফ তৈরি করা, বা বা ধরেন সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন রান করার বিষয়টা আমরা দেখবো। সমস্যা নেই। জি স্যার, ওই যে ওইটাই জানতে চাচ্ছিলাম স্যার, ওই যে ডিফারেন্ট প্ল্যাটফর্মে স্যার আর যে মানে পাইথনে আমরা যেরকম রেজাল্ট পাইছি বা যেরকম গ্রাফ হুম, পাইছি এখানে দেখতে কেমন লাগে বা এখানে আউটপুট গুলা কিভাবে আসে হুম, স্যার, এটা দেখতে পারলে অবশ্যই ভালো সমস্যা লাগবে নেই। আর কি। তবে তবে একটা কথা কি, সেটা হচ্ছে যে পাইথনে যেরকম সুন্দর করে কালারফুল ভাবে জিনিসগুলো দেখা যায় না, মানে অল্প কোড ইউজ করে, এই আর স্টুডিওতে কিন্তু অল্প কোড ইউজ করলে হয় না, অনেক হেভি কোড ইউজ করতে হয় এই কারণে।
এটা একটা আর আচ্ছা। স্টুডিওর বড় সমস্যা। বুঝতে পারছেন? হেভি কোড ইউজ করতে জি হয় স্যার। এখানে, এবং এখানকার গ্রাফ গুলো আপনার কাছে এতটা ভালো লাগবে না। মানে পাইথনে যেরকম কালারফুল রং টং কিছু, হ্যাঁ, মানে যেরকম জি একটা স্যার। ইয়ে আর কি, এখানকার ইয়েগুলো এতটা ভালো লাগবে না। এবার তারপরে আমরা দেখবো, মানে নর্মালি যারা একবার পাইথনে একাস্টম হয়ে যায়, মানে যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে জব করে আমরা তো দেখি, তো পাইথনে একাস্টম হয়ে গেলে আপনার কাছে যত কিছু হোক এই আর স্টুডিও আর ভালো লাগবে না। স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইন্টারেস্টিং ব্যাপার মানে যে পাইথন, তবে ভিজুয়ালাইজেশনের জন্য অনেকে তো ইদানিং যেমন এই যে পাওয়ার বিআই ইউজ করে থাকেন। বিশেষ করে অনেকে যারা হালকা লেভেলে শুধু ভিজুয়ালাইজেশন করতে চান, ডাটা অ্যানালাইসিস ওই ধরনের কাজগুলো করতে চান না, শুধু হালকা মাত্রা ভিজুয়ালাইজেশন করতে চান, তারা নর্মালি হচ্ছে আপনার পাওয়ার বিআই ইউজ করে থাকেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু পাওয়ার বিআই এর উপরে আমার যে কোর্স, ওইটার 12টা লেকচার টোটাল ওইটা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে। ওখান থেকে পাওয়ার বিআই শিখে ফেলতে পারবেন। পাওয়ার বিআই সহজ আরো। না স্যার, ওটা ঠিক আছে স্যার। একটা জিনিস, ওই মানে মূল ব্যাপারটা হচ্ছে ভিজুয়ালাইজেশন তো স্যার, একটা রেজাল্ট অ্যানালাইসিস করে নিয়ে আসার পর সেটার আমরা ভিজুয়ালাইজ মানে ট্যাবলো দিয়ে করতে পারি, আমরা পাওয়ার বিআই দিয়ে করতে পারি, কিন্তু হ্যাঁ, অবশ্যই। মূল অ্যানালাইসিসটা স্যার, ওই যে মূল অ্যানালাইসিসটা স্যার পাইথন দিয়ে করলাম, পরে রেজাল্টটা আমরা হয়তো ভিজুয়ালাইজ করার জন্য পাওয়ার বিআইতে গেলাম, অথবা সরাসরি কানেক্ট করা যদি যায় তো গেল আর কি স্যার, এরকম একটা বিষয়। তো বুঝতে পারছি। পাওয়ার বিআইটা নর্মালি স্যার। যারা হচ্ছে ওই মানে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করলে কি হয় সেটা হচ্ছে যে আপনি যখন এই কাজগুলো করেন তখন কিন্তু হাতে আমাদের সময়টা থাকে খুব লিমিটেড টাইম থাকে। তো সেই লিমিটেড সময়ের ভিতরে কিন্তু এত কিছু করা যায় না, যার কারণে যাই করতে হয় একটা প্ল্যাটফর্মে সব করতে হয়। ও স্যার, জি স্যার। হ্যাঁ, এটা 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 একটা লজিক্যাল বড় স্যার। ইয়ে মানে আপনি বিশেষ করে আমি যখন হচ্ছে আপনারা ওই যে গত ক্লাসে, তার আগের ক্লাসে বলেছিলাম যে জাপানি কোম্পানিগুলোতে বা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলোতে কাজগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন হাউস আর একটা হচ্ছে আউটসোর্স। তো আউটসোর্স কোম্পানিগুলোর যদি আপনি কাজগুলো করেন, ধরেন সে আপনাকে কিছু ডেটা দিল, সে ডেটা অ্যানালাইজ করে রিপোর্ট তৈরি করে দেওয়া, তখন সেক্ষেত্রে সে বলবে সম্পূর্ণ কাজটা করে আমাকে রিপোর্টও দিবেন, আপনি কোডও দিবেন। তারপরে যদি দুই প্ল্যাটফর্মে করেন, তখন সেটা একটা তার জন্য কনফিউজিং, মানে এটা ভালো ক্লায়েন্ট সার্ভিস মিন করে না আর কি, বুঝতে পারছেন? জি এখানে স্যার। নর্মাল জি নর্মটা স্যার। হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে থাকা, যাই করবেন এক প্ল্যাটফর্মে রাখতে হবে। জি স্যার। তো সেটা একটু থ্যাংক ইউ স্যার। গুরুত্বপূর্ণ বেশি আর কি। জাপানে তো এই জিনিসগুলো ওরা খুব স্ট্রিক্ট ভাবে ওরা মেনটেন আসলে আহ, করে। তো তো এই জিনিস নিয়ম কানুন মানতেই হয়, না হলে দেখা গেছে যে অর্ডার, মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস সেটা ফুলফিল না হলে ওরা অর্ডার বাদ দিয়ে দেয়। তো সেটা কোম্পানির একটা লস অনেক ক্ষেত্রে। যেমন একবার আমাদের এক টিম ছিল ওই ওয়েব ডেভেলপমেন্টের, তারা ওটা সবসময় আমাদের বস মিটিং এ বলে, তো সেখানে নাকি হচ্ছে ওয়েব ব্যাক এন্ডে এক ধরনের সফটওয়্যার এবং ফ্রন্ট এন্ডে আরেক ধরনের প্ল্যাটফর্ম মানে সফটওয়্যার তারা ইউজ করছে। দুইটা মিলে কনফিউশন পাচ্ছে তখন। আর ওটা কত লক্ষ টাকার ওদের ইয়া ছিল, মানে অর্ডার ছিল, ওটা আর ক্লায়েন্ট নেয়নি টোটাল। ঠিক আছে। তো তখনই সবসময় আমাদেরকে মিটিং এই যে এক্সাম্পলটা উনি শো করে, আমাদের যে বস আছে, যে হ্যাঁ ওরকম তো হয়েছিল, এরকম যেন না পুনরাবৃত্তি হয়। ঠিক আছে, সমস্যা নেই, ওটা আমি দেখিয়ে দিব আজকে। এটা দেখানোর মূল কারণটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই জিনিসগুলো যেন অন্তত ডাউনলোড করে ইনস্টল আপনারা করে রাখতে পারেন, সেটার জন্য একটা এনাফ টাইম টেবিল দেওয়া। কারণ অনেকে ডাউনলোড করতে ইনস্টল করতে সমস্যা হয়, আবার অনেকের নেটে সেরকম করে ব্যবস্থা থাকে না বা নেটের একটু প্রবলেম থাকে। তো সব জিনিসগুলো মিলে আমি এই কারণে মোটামুটি একটু টাইম দিলাম যেন এই সময়টার মধ্যে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, তাহলে মোটামুটি আমরা তো ডাইরেক্ট হচ্ছে ক্লাসে তো যেটা দেখাই দিলাম ডাউনলোড ইনস্টলেশন, এরপরে তার ডাউনলোড ইনস্টলেশন নিয়ে আমরা আলোচনা করবো না, সরাসরি কাজে মুভ করবো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের আরো বেশ কিছু অ্যালগোরিদম যেগুলো আছে সেই জিনিসগুলোর আমাদের যে আলোচনা এবার অ্যানালাইসিস এটা আমাদের হচ্ছে কন্টিনিউ থাকবে। তো আমাদের আজকে ক্লাস শনিবারে হচ্ছে, তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আপনার বুধবারই তো মনে হয়। হুম, মঙ্গলবার না, আমি তো ভুলে গেছি, আজকে শনিবার, ওকে। মঙ্গলবারে আমাদের নেক্সট ক্লাস, হ্যাঁ, মঙ্গলবার বা বুধবারে আমি আপনাদেরকে মেইল করব, কোনো অসুবিধা নেই। তো আপনারা হচ্ছে ক্লাসে আইসেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আর তো কারো যেহেতু কোশ্চেন নাই, আমরা মনে হয় এখানেই ক্লাস শেষ করতে পারি। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো সুস্থ থাকবেন, এবং নিজেদের টেক কেয়ার করবেন। ওকে, বাই বাই, গুড লাক। থ্যাংক ইউ।